54 বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি। কাজেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট। সংবিধান অনুযায়ী তারা ভোট চায়। কাজেই দেশের চলমান সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার সকাল 10:30টায় দিনাজপুরের হিলিতে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান শেষে এই কথা বলেন তিনি। জাহিদ হোসেন আরও বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা ডিসেম্বরে প্রার্থী ঘোষণা করার সময় পিআর বা সংস্কারের কথাই বলেনি। প্রধান উপদেষ্টার সময় অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যারা পিআর পদ্ধতিতে চাচ্ছে তারা পিআর পদ্ধতির ব্যাপারে যখন তারা গত ডিসেম্বর মাসে তাদের প্রার্থী ঘোষণা করেছে, আপনি খেয়াল করে দেখবেন, তারা প্রার্থী ঘোষণা করেছে গত ডিসেম্বরে। তখনও কিন্তু তারা পিআর বলে নাই, তখন তারা সংস্কারের কোনো প্রস্তাবনাই দেয় নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 22 ডিসেম্বরে 23 জুলাইয়ে তারেক রহমানের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নেতৃত্বে 31 দফা যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে, রাষ্ট্র পরিচালনার যে কর্মসূচি দিয়েছে, সেখানে সব কিছু উল্লেখ আছে। আর বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই, পাকিস্তানের 24 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই, ব্রিটিশ আমলের এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ চড়ায়। আইয়ুব খান সাহেব এক সময় মানে আপনার কি বলে যে বেসিক ডেমোক্রেসি নামে একটা স্টার্ট করেছিল, সেটা